নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে বানাবো পালন পুরি। অনেক রকমের পুরি কিন্তু আমরা খেয়ে থাকি, তবে এই পালন পুরির স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। বিকেলের নাস্তায় একবার এই পালন পুরি বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। খুব সহজে কিভাবে এই পালন পুরি বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে এক তাড়ি পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পালং শাকগুলো কেটে নিব। এই সিজনে বাজারে কিন্তু অনেক পালং শাক পাওয়া যায়, তাই খুব সহজে এই পালং পুরিগুলো বানিয়ে নিতে পারবেন। পালং শাকের এই ডাঁটার দিকের কিছুটা অংশ কেটে নিয়েছি, আর এই পাতার দিকটা দিয়ে পালং পুরি বানিয়ে নেব। পালং শাক একটু ছোট ছোট করে কেটে নিলেই হবে। পালং শাক যেহেতু পেস্ট করে নেব, তাই বেশি ছোট করে কাটার দরকার নেই। পালং শাকগুলো কাটা হয়ে গেছে, এবার ব্লেন্ডারে পেস্ট করে নেব। পালং শাকের পেস্টটা করে নিয়েছি, এখন একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 কাপ আটা। আটা অল্প অল্প করে দিয়ে এই পালং শাকের সাথে মিশিয়ে নেব। আমার এখানে এক তাড়ি পালং শাকের জন্য 1 কাপ পরিমাণে আটা লাগছে। আপনারা অল্প অল্প আটা দিয়ে মিশিয়ে এরকম একটা ডো বানিয়ে নেবেন। আটা দিয়ে পালং শাকের ডোটা বানিয়ে নিয়েছি, এখন এই ডোটা এক সাইডে রেখে পুরটা বানিয়ে নেব। পুরের জন্য 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, এখন একটা গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব। 2টা আলুই গ্রেট করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 2টা কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলো মশলা একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ লঙ্কা গুঁড়া। সামান্য জল দিয়ে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুর সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। পুরটা যত ভালো হবে পালং শাকের এই পুরিটাও খেতে কিন্তু ততটাই ভালো লাগে। পুরটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পালং শাকের যে ডোটা বানিয়ে নিয়েছি সেটা 2 ভাগ করে নেব। এই ডো দিয়ে রুটি বেলে নেব। রুটি বেশি হালকা না আবার বেশি পুরোও না, এমন করে বেলে নিয়েছি। দুইটা ডো দিয়ে কিন্তু 2টা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির উপরে একটা কৌটার মুখ দিয়ে ছোট করে দাগ কেটে নিব। এতে করে আলুর পুরটা দিতে কিন্তু সুবিধা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দাগ দেওয়া হয়ে গেছে, এখন আলুর পুরটা দিয়ে দিচ্ছি। সবগুলো গোলের ভিতরে আলুর পুর দিয়ে দিয়েছি। এখন অন্য যে রুটিটা ছিল সেটা দিয়ে ঢেকে দেব। তারপর 2টা রুটি সাইড থেকে একটু চেপে চেপে লাগিয়ে নেব। এতে করে পুরিগুলো যখন ভেজে নেব তখন সাইড থেকে আর খুলে যাবে না। 2টা রুটি লাগিয়ে নেওয়ার পর এখন পুরিগুলো কেটে নেব। কৌটার মুখ দিয়ে পালং শাকের পুরিগুলো কেটে নেব। তারপর সাইড থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও পুরি বানিয়ে নেব। পুরিগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নেব। আগে থেকেই একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন কড়ার এক সাইড থেকে একটা একটা করে পুরি তেলে দিয়ে দেব। মিডিয়াম হিটে পুরিগুলো ভেজে নিতে হবে।
এতে করে পুরিগুলো দুই সাইড কিন্তু ভালো করে ভাজা হয়। অল্প আছে পুরিগুলো ভেজে নেব, এতে করে পুরিগুলো মচমচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগে। পুরিগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে পুরিগুলোর দুই সাইড আমি ভালো করে ভেজে নেব। দেখুন পুরিগুলো দুই সাইড ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে এই পালং শাকের পুরিগুলো বানিয়ে নিতে পারেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই পালং পুরি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এবার পালং শাকের এই ডো দিয়ে একটা রুটি বেলে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুটি কিন্তু একটু হালকা করে বেলে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আলুর পুর। রুটির উপরে আলুর পুর দিয়ে সব জায়গায় ভালো করে লাগিয়ে নিন। আলুর পুরটা রুটির উপরে সব জায়গায় লাগিয়ে নেওয়ার পরে এবার একটা ছুরি দিয়ে এই রুটিটা কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমি লম্বা লম্বি কেটে নিয়েছি। তারপর এই মাছ বরাবর আরো কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারা একবার খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কেটে নিয়েছি। তারপর রুটির এই এক সাইড থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো ভেজে নেব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন কড়াইয়ের এক সাইড থেকে একটা একটা করে নাস্তা তেলে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। অল্প আছে এই নাস্তাগুলো ভাজলে কিন্তু মচমচে হয়, তা না হলে নাস্তাগুলোর উপরের সাইড ভাজা হবে আর ভিতরে কিন্তু নরম থেকে যায়। এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নেব। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজে আর অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি বানাবো মজাদার স্বাদের একটি পালং শাকের রেসিপি। পালং শাক তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। পালং শাকের এই নিরামিষ রান্নায় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মজার এই রেসিপি। আমি এখানে একাটি পালং শাক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। পালং শাকগুলো যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, শুধু কুচি কুচি করে কেটে নিলেই হবে। শাকসবজি খাওয়া নিয়ে সব বাড়িতেই কম বেশি ঝামেলা হয়। ছোট বাচ্চারা তো একদমই শাক খেতে চায় না, তাই তাদেরকে এইভাবে শাকের পকোড়া বানিয়ে দিলে কিন্তু তারা মজা করেই খাবে। আমি শাকগুলো একটি বাটিতে তুলে নেব। এর সাথে দুইটা আলু দেব। আলু দুইটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রাখছি। এবার একটি কুড়ুনি দিয়ে আলু দুইটা কুড়িয়ে নেব। পালং শাকের সাথে আলু দিলে কিন্তু খেতে আরও মজা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কুচানো আলু আমি এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলু থেকে যতটা পারে জল ঝরিয়ে নেব।
জল থেকে সব আলু তুলে নেওয়ার পর দেখুন আলুটা কতটা ঝুরঝুরে হয়েছে। এর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দেব। 2টা কাঁচা লঙ্কা কুচি দেব, 1 চামচ হলুদ দেব আর দেব 2 চামচ বেসন। আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন লবণ দিয়ে ভেজে নেব। ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। এবার পালং শাকের মিশ্রণটা গোল গোল করে গরম তেলে দিয়ে দেব। আপনারা পছন্দ মতো যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন। পালং শাকের এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। 2-3 মিনিট পরে পকোড়ার এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। এভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় পালং শাকের পকোড়া।